আজকে ছিল 13ই জানুয়ারি সোমবার। এখন সকাল প্রায় 9:30টার কাছাকাছি বাজছে। তোজো যাচ্ছে স্কুলে, তবে আজকে স্কুলের রেগুলার ড্রেস না পরে পাঞ্জাবি পরে যাচ্ছে, কারণ কালকে 14 তারিখ হচ্ছে পোঙ্গাল বা মকর সংক্রান্তি, যেটা আমাদের। আর এখানে তো এটা বিশাল বড় করে উৎসব হয় প্রত্যেকটা বাড়িতে। সেই জন্য কালকে তো স্কুল কলেজ সমস্ত কিছুই বন্ধ থাকবে, তাই তোজোদের স্কুলে আজকে হচ্ছে সংক্রান্তি সেলিব্রেশন বা পোঙ্গাল সেলিব্রেশন, যেটাই বলা যায় না কেন। স্কুলে যেতেই দেখছি সুন্দর করে রঙ্গোলিও দিয়েছে, আর তার সাথে সাথে স্কুলটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছে। এত সুন্দর জিনিসের মাঝখানে একটুখানি মন খারাপ তো আছেই, কারণ কালকে 14 তারিখ হচ্ছে ভাইদের ফিরে যাওয়ার দিন। আর এই যে 18টা দিন কিভাবে কেটে গেল কেউ ঠিক বুঝতেই পারলাম না, যেন চোখের নিমিষে কেটে গেল। আর দেখতে দেখতে চলে যাওয়ার দিনটাও চলে আসছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর যারা যারা ডিম খাবে বলছিল তাদের জন্য আমি এরকম হাফ বয়েল ডিম বানিয়ে দিয়েছিলাম। অপর্ণাও ডিম খেতে ভালোবাসে, আর আমারও ডিম খেতে বেশ লাগে। কালকে গিয়েছিলাম হচ্ছে ফিশারম্যানস ওয়ার্ফ, যেটা আগের ব্লগে শেয়ার করেছিলাম। সেখান থেকে আসার পর থেকে আমার অসহ্য মাথায় ব্যথা, গলায় ব্যথা হচ্ছিল, জ্বর জ্বর ভাব লাগছিল, কিছুতেই বিছানার থেকে উঠতেই পারছিলাম না। রাত্রে প্যারাসিটামল খেয়েছিলাম, তো তারপরে ভালো করে ঘুমিয়ে যাওয়ার পরে সকালবেলায় অতটা শরীর খারাপটা নেই, তবে গলা বা এই নাক টাকগুলো একটু যেন মনে হচ্ছে সর্দি লাগলে বা ঠান্ডা লাগলে যেমন হয় সেই রকম হয়ে আছে। তো আমি ভাবলাম ওয়েদারটাও তো ভীষণ আপ ডাউন করছে ব্যাঙ্গালোরে, তো একটু ভেপার নিই, আরাম পাওয়া যাবে। এদিকে 12:30টার সময় তোজও স্কুল থেকে চলে এসেছে। আর এখানে সংক্রান্তির জন্য যে প্রসাদটা দেয় সেটা হচ্ছে চাল ডাল সমস্ত কিছু, শুকনো নারকোল, এই সমস্ত কিছু মিশিয়ে একটা প্রসাদ। তোজোদেরও স্কুলে থেকে সেটাই দিয়েছিল। আজকে আমাদের লাঞ্চে করা হয়েছিল পাবদা মাছের ঝাল। পাবদা মাছগুলো বেশ বড় বড় পাওয়া গেছিলো আর একদম ফ্রেশ ছিল। আর মাছের ঝালে দেখবে একটু বেশি বেশি নুন থাকলেই যেন সেটা ভাত দিয়ে খেতে ভালো লাগে, সেই জন্য রান্নাটা হয়ে যাওয়ার পরে ওপর থেকে আর একটু নুন ছড়িয়ে দেওয়া হলো। আর আজকে হচ্ছে ধনেপাতার বড়া ভাজা হচ্ছে। মামনি এখানে কুচি কুচি করে ধনেপাতাগুলোকে কেটে নিয়েছিল, আর তার সাথে দিয়েছিল বেসন না দিয়ে ময়দা, খাবার সোডা, আর একটুখানি লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে নুন মিষ্টি পরিমাণ মতন। এখানে পেঁয়াজ কুচি দিলেও ভালো লাগে, তবে সেটা আর দেয়নি এবার। এখানে গরম গরম ভাজা হচ্ছে ধনেপাতার বড়া। আর যখন বড়া বা এই জাতীয় জিনিস দেখবে মুচমুচে থাকে ভাজার সাথে সাথে, তখনই ভালো লাগে। যখন ঠান্ডা হয়ে যায় একটু নেতিয়ে যায় তখন আর অতটা ভালো লাগে না। সেই জন্য ভাজার সাথে সাথেই বেশ কয়েকটা করে সবার খাওয়া হয়ে গেছিলো। তারপরে আমরা বসে গিয়েছিলাম লাঞ্চ করতে। আর তারপরে সবাই একটু রেস্ট নিয়েছিলাম, আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শরীরটা ভীষণভাবে খারাপ খারাপ করছিল, সেই এনার্জিটা পাচ্ছিলাম না, সেই জন্য দুপুরের ঘুমটা দরকার ছিল। এখন সন্ধে প্রায় 7টার কাছাকাছি বাজছে। বাইরে বেশ হালকা হালকা ঠান্ডা পড়েছে বলে তোজোকে ফুল স্লিভ জামা কাপড়ই পরিয়ে রাখছি। তোজো কিন্তু এখনও জানে না যে কালকে দিয়া মামা মামি সবাই বাড়ি চলে যাচ্ছে। আর তার সাথে সাথে আমারও মনটা ভীষণই যেন খারাপ খারাপ করছে, মনটা টানছে যেন রামপুরহাটে বাড়ির দিকে। আমরাও আর যাব আর 1-1.5 মাস পরেই, সেটাই একটা সান্ত্বনা। ব্যাগগুলো নিয়ে যখন এসেছিল 18 দিন আগে, তখন যেন আনন্দে আর খেয়েই পাচ্ছিলাম না যে কোন দিক দিয়ে দেখব কখন তারা আসবে। আর দেখতে দেখতে এখন প্রায় রাত্রি হয়ে গেছে। এবার তোজোরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ঘুমাবে। সকালবেলায় মণিমাদের বেরোনো সেই ভোর 5টায়, হয়তো বা আমি তখন উঠতেই পারবো না, কারণ আমি 5 থেকে উঠলে তোজোও তখন থেকে উঠে যাবে। রাত্রেবেলায় হয়েছিল ঘি দিয়ে আলু সেদ্ধ মাখা, আর তার সাথে ডিমের পাতলা ঝোল। এরকমভাবে আজকে সারাটা দিন কাটলো। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও। টাটা।